আগামীকাল রাত ৮টায় হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ। সেই সরকারের আকার হতে পারে ১৫ সদস্যের, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকালে সংবাদ সম্মেলনে আসেন তিনি, বলেন সংকট কাটিয়ে দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করা হবে। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, যারা বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর সহ নানা ধরনের অপরাধ করছে তাদের ছাড় দেয়া হবে না। গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। অনেক ধরনের গুজব চলছে, আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দেবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন। সেনাপ্রধান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব সহায়তা করবে সশস্ত্র বাহিনী। কাল রাতেই শপথ হবে। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধান করতে সক্ষম হবে। সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে দেশে, এমন আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।